হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখানে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিব। চিনিটা ভাজা হয়ে গেছে, লাল রং ছেড়ে দিছে। এখন পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব লাল করে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলো ঢেলে দিব এখন কড়াইয়ের মধ্যে। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন লবণ দিয়ে দিব। এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একসাথে দিয়ে দিব। এখন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া একসাথে দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে নিব। তেজপাতা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, 4-5টা লবঙ্গ, সব কিছু দিয়ে একসাথে নেড়ে চেড়ে ঢেকে রাখে দিব। অল্প আছে কষিয়ে নিব, পানি ছাড়া পর্যন্ত কষতে থাকবো। ঢাকনা উঠাই দেখি কী অবস্থা। তরকারিটা আরও 2-1 বার আমি নেড়ে দিয়েছি। এখন ছোটো এলাচের গুঁড়ি দিয়ে নেড়ে ছেড়ে দিব। ছোটো এলাচের গুঁড়ি এখন নেড়ে ছেড়ে দিব। মাংস ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢেকে দিব। ঢাকনা উঠা দেখি কী অবস্থা। তরকারিটা নেড়ে ছেড়ে দিই। তরকারিটা হয়ে আসছে। ঝোলটা আরেকটু শুকিয়ে তারপরে তরকারিটা নামায় ফেলাবো। মুরগির মাংসের ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। এরকম কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।